তথ্যগুলো কেন কোন তহবিল এনি ফান্ড ব্যালেন্স শিটের কোথায় বসে? দায়ের দিকে বসবে। দেখেন এনি ফান্ড, আজকে আমরা ফান্ড পেয়েছি, তাহলে কোন তহবিল এনি ফান্ড ব্যালেন্স শিটের দায়ের দিকে বসবে। রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্টে এই ফান্ড কোনো ব্যয় থাকলে তা আসবে না, এই ফান্ড উক্ত ফান্ডের কোনো ব্যয় থাকলে তা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্টে বসবে না। দেখেন রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্টে উক্ত ফান্ডের মানে যে ফান্ড দেওয়া থাকবে সেই ফান্ডের কোনো ব্যয় থাকলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে সেই ফান্ড আসবে না। ব্যালেন্স শিটের দায়ের দিকে উক্ত ফান্ড থেকে বাদ যাবে, তাহলে ব্যালেন্স শিটের দায়ের দিকে ওই ফান্ডটা বসবে এবং সেই ফান্ড থেকে ওই খরচটা বাদ যাবে। সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট, কোনো সম্পত্তি সেলস করলে উক্ত সম্পত্তি থেকে বাদ যাবে। হিসাব করা হয় সাধারণত 1 বছরের জন্য একটা সম্পদ। রিসিভ অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্টে পূর্ববর্তী ও পরবর্তী বছরের আয় ও ব্যয় থাকলে উক্ত ব্যয় বা আয়কে বাদ দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, একটু আগে যেটা বললাম যে কোনো সম্পত্তি সম্পর্কে কোনো ব্যয় থাকলে সেই ব্যয় অথবা আয় সম্পর্কে কোনো ব্যয় বা আয় থাকলে তা কি করতে হবে? বাদ দিয়ে দেখাতে হবে। অ্যাডজাস্টমেন্ট এর পূর্ববর্তী বছরে আয় ব্যয় এবং পরবর্তী বছরের আয় ব্যয় সম্বন্ধে করণীয়। দেখেন পূর্ববর্তী পরবর্তী বছর বকেয়া আয়, বকেয়া বা অনাদায়ী আয় দুইভাবে দেওয়া থাকে, সেটা আমি আপনাদের শিখাইছি, এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। যেটা নিয়ে আর একটু দেখাবো সেটা হচ্ছে এইখানে ক নম্বর, মূলধন জাতীয় আয়, ডোনেশন, লাইফ মেম্বারশিপ ফি, লেগেসি। আজকে ছিল এই লেগেসিটা? অবশ্যই ছিল। লেগেসি ইটিসি ব্যালেন্স শিটের দায়ের দিকের সাথে যোগ হবে, তার মানে ব্যালেন্স শিটের দায়ের দিকে বসবে। এগুলা কোথায় বসবে? ব্যালেন্স শিটের দায়ের দিকে। এই এন্ট্রিগুলা ডোনেশন এবং লেগেসি, দেখেন ডোনেশন এবং লেগেসি আজকে কিন্তু অঙ্কের ভিতরে ছিল, এই ডোনেশন এবং এই লেগেসি আজকে কিন্তু অঙ্কের ভিতরে ছিল, এবং সেই সময় আমি বারবার বলেছি এগুলো কোথায় বসবে? ব্যালেন্স শিটের দায়ের দিকে বসবে। এই তথ্যগুলো সব আমি আগে থেকে লিখে দিয়েছি, এই জন্য আপনাদেরকে এই ওপেনিং ক্লাসটাও দেখার প্রয়োজন আছে। আমি কিন্তু গ্রুপে ভিডিও বারবার দিয়ে দিয়ে এগুলা আপনাদের কাছে বোরিং মনে হতে পারে।